ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় যাব, যারা শহীদ আছে তাদের ফ্যামিলিদের আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সকালে কুলাউড়ায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আছি, যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি কোনো স্বাধীন রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে বসে তাহলে সেই রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্রের উদ্ভব হবে বলে আমরা মনে করি। আমরা ভারতকে বলবো, নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশি এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান হয়ে যাবে। কেন্দ্রীয় নেতারা প্রথমে রবির বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে আয়োজিত বিশাল সমাবেশে অংশ নেন তারা। সমাবেশ থেকে সীমান্তে অন্যায়ভাবে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে সরকারের প্রতি কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়। আমরা আহ্বান জানাবো আমাদের এই বিএনপি সরকারকে। আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এই পুশিন নিয়ে, সীমান্ত হত্যা নিয়ে আমরা ওই জোরে সোরে কোনো ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি জনগণের পক্ষে থাকেন, সার্বভৌমত্বের পক্ষে থাকেন, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, আপনারা ওইটুকু সমতার অধিকারের জন্য কথা বলবেন। আমরা শুধু বিরোধী দল নয়, পুরো বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে একসাথে থাকবে ইনশাআল্লাহ। এদিকে সার্জিস ও নাসির উদ্দিনের কুলাউড়া আগমনকে কেন্দ্র করে তীব্র প্রতিরোধ গড়ে তোলে স্থানীয় বিএনপি। রবির বাজার জামে মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে সার্জিস ও পাটোয়ারির বিরুদ্ধে অবস্থান নেন। এ সময় তারা এনসিপির নেতাদের উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সন্ধ্যায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। স্থানীয় রাজনৈতিক বাধা ও সীমান্ত আগ্রাসন উভয় সংকট মোকাবেলা করেই রাজপথে এই লড়াই আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন দলটির শীর্ষ নেতারা। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তাদেরকে তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ওই শত্রুতার সম্পর্ক এসব তৈরি করতে চাই না, কিন্তু তাদের কাজই নির্ধারণ করবে তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। সার্জিস আলম সীমান্ত হত্যা ইস্যুতে সরকারের নীরবতা ও বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, জনগণের পাশে এনসিপি থাকবে। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শহীদ মুজিবুর রহমানের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সীমান্ত হত্যা ইস্যুকে কেন্দ্র করে দিনভর কুলাউড়ায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে। সব টাকা আজকে সীমান্তের এই ভাই বোনের যার যা পকেটে আছে সব রাইখা দেবেন, অত বেশি খাওয়া দাওয়ার দরকার নাই। ওনারা বলেছে ওনাদের নাকি চোরা কারবারি। এই ঘর দেখেন, এটা কি চোরা কারবারি ঘর হইতে পারে? সাকিব মাহমুদ, টাইমস টুডে।